আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি জ্যামিতি অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2018 সালে আসছে। একটি ফার্ম কোনো কারখানায় 10 মিলিয়ন টাকা বিনিয়োগ করে বার্ষিক নেট আয় করে 0.5 মিলিয়ন টাকা। তাহলে দুইটা চলক যদি আগে চিহ্নিত করো, 10 মিলিয়ন টাকা বিনিয়োগ করে বিনিয়োগ বার্ষিক নেট আয়, তাহলে আমি দুইটা চলক পেয়ে গেছি, বিনিয়োগ আর হচ্ছে আয়। তো 10 মিলিয়ন টাকা বিনিয়োগ করে আয় করে 0.5 মিলিয়ন টাকা। আয় এবং বিনিয়োগ দুইটার মধ্যে স্বাধীন চলক হচ্ছে ওকে। এবং 20 মিলিয়ন টাকা বিনিয়োগ করে বার্ষিক নেট আয় করে 2 মিলিয়ন টাকা। অর্থাৎ বিনিয়োগ প্রথমে 10 থেকে 20 হয়েছে, বিনিয়োগ 10 থেকে 20, আর আয় 0.25 থেকে 2 মিলিয়ন টাকা হয়েছে। আচ্ছা, অর্থাৎ বিনিয়োগের সাথে জাতীয় সম্পর্ক হয় সমমুখী। আর এমনি তো জানি আমরা যে বিনিয়োগের সাথে জাতীয় সম্পর্ক হয় সমমুখী। আর নাম্বার 1 এ আমাদের বলছে বিনিয়োগ ও বার্ষিক আয়ের মধ্যে সরলরৈখিক সম্পর্ক প্রতিষ্ঠা করো। যেহেতু এখানে স্বাধীন চলক হচ্ছে বিনিয়োগ, অধীন চলক হচ্ছে আয়, সরলরৈখিক সম্পর্ক প্রতিষ্ঠা করো। অর্থাৎ আমরা আয় অপেক্ষক বের করবো। কি অপেক্ষক? আয় অপেক্ষক বের করবো। কারণ যে অপেক্ষক বা সমীকরণ বের করি সেটা হচ্ছে অধীন চলকের নামে হয়, স্বাধীন চলকের নামে কোনো অপেক্ষক হয় না। যেহেতু আমাদের বলছে যে সরলরৈখিক সম্পর্ক মানে হচ্ছে অপেক্ষক প্রতিষ্ঠা করা, তার মানে স্বাধীন দুটো থেকে আমাকে বুঝতে হবে কোনটা অধীন চলক। অধীন চলক হচ্ছে আই, সো আমি আয় অপেক্ষক বের করবো। এখানে বিনিয়োগ অপেক্ষক বের করার কোনো সুযোগ নাই আমাদের, কারণ আমরা যেটা বের করবো অপেক্ষক সেটা অধীন চলকের প্রেক্ষিতে। আর 2 হচ্ছে কমিটি 40 মিলিয়ন টাকা বিনিয়োগ করলে বার্ষিক আয় কত হবে। এটার জন্য অবশ্যই আমাকে অপেক্ষক আয় অপেক্ষক দরকার, তাহলে তুমি বার্ষিক আয়টা বের করতে পারবা। ওকে, আমি সমাধানে যাচ্ছি। একটি ফার্ম কোন কারখানায় 10 মিলিয়ন টাকা বিনিয়োগ করে, তো আমরা আগে লিখে নিব যে বিনিয়োগটা কি আর হচ্ছে আয়টা কি। ধরি বিনিয়োগ ইকুয়াল টু এক্স এবং আই ইকুয়াল টু ওয়াই। আমরা ধরে নিচ্ছি বিনিয়োগটা হচ্ছে এক্স এবং আইটা হচ্ছে ওয়াই। ওকে, এরপরে বলছে যে 10 মিলিয়ন টাকা বিনিয়োগ করে বার্ষিক নেট আয় এত এত। আমরা লিখতে পারি যে প্রদত্ত উপাত্ত হতে লেখা যায় যে প্রদত্ত হতে পাই কি পাই। একটি ফার্ম কোন কারখানায় 10 মিলিয়ন টাকা বিনিয়োগ করে, তাহলে হচ্ছে প্রাথমিক, এই 10টা হচ্ছে প্রাথমিক মান। তো বিনিয়োগ করে 10 মিলিয়ন, তাহলে এক্স ওয়ান সমান হচ্ছে 10। বিনিয়োগ করে বার্ষিক নিট আয় পাই হচ্ছে 0.5, ওয়াই হচ্ছে 0.5। এবং 20 মিলিয়ন টাকা বিনিয়োগ করে পরে আবার বিনিয়োগ বাড়ানো হয়েছে, 20 মিলিয়ন টাকা হয়েছে, 20 নিট আয় হয় 2 মিলিয়ন টাকা, তাহলে ওয়াই টু হচ্ছে 2 মিলিয়ন টাকা। ওকে, তো বিনিয়োগ দুইটা পেয়ে গেলাম, আমরা আয় দুইটা পেয়ে গেছি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে 1 নম্বরে বলছে বিনিয়োগ ও বার্ষিক আয়ের মধ্যে সরলরৈখিক সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো আমরা 1 নম্বর দিয়ে লিখব বিনিয়োগ ও বার্ষিক আয়ের মধ্যে সম্পর্ক বা আয় অপেক্ষক নির্ণয়, আয় বার্ষিক আয় অপেক্ষক নির্ণয় বা বার্ষিক, এর কিন্তু আয় অথবা বার্ষিক আয় লিখতে পারো। বিনিয়োগ ও বার্ষিক আয়ের মধ্যে সম্পর্ক বা বার্ষিক আয় অপেক্ষক নির্ণয়। ওকে, তাহলে আমরা অধীন চলকটা বাম পাশে রাখবো, আর অধীন চলক হচ্ছে এখানে আই, এটা হচ্ছে অধীন চলক, তাহলে মূল হচ্ছে ওয়াই, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এটা হচ্ছে তোমার সরলরেখা সম্পর্ক বা সরলরেখা অপেক্ষক বের করার ফর্মুলা। আবার স্বাধীন চলকের মূল স্বাধীন চলকের চলক হচ্ছে এক্স, এরপর যে দুইটা মান, প্রথম মান হচ্ছে x1, পরে হচ্ছে x1 মাইনাস x2। এ হচ্ছে তোমার সরলরৈখিক, যে কোনো সরলরৈখিক সমীকরণের সূত্র। অধীন চলকটা মূল চলকটা আগে, এরপর হচ্ছে যে দুটো চলক থাকে সম্পর্কিত, y1 আগে পরে y2। ঠিক আছে, এইভাবে। অতএব এবার তুমি মান বসাও y1 এর মান হচ্ছে 0.5, y1 এর মান 0.5, আর y2 হচ্ছে 2 সমান x।
x1 হচ্ছে 10 আর x1 হচ্ছে 10, x2 হচ্ছে 20। ঠিক আছে, আমরা এরকম দুইটা মান বসিয়ে দেব, বা y মাইনাসের 0.5 মাইনাসের 1.5 সমান বিয়োগ করলাম x মাইনাসের 10, এখানে হচ্ছে -10। ওকে, বা y মাইনাস 0.5, এখন মাইনাসের মাইনাসে বেনিশ করে দাও, তাহলে 1.5। সমতা প্রতীকের দুই পাশে হরে হরে এবং লবে লবে বাদ করা যায়, ভাগ করা যায়, এই মাইনাস আর এই মাইনাসে বেনিশ। x মাইনাসের 10 শুধু 10। এবার আমরা আর আর গুণ করে নিব, যদি এই অংশ আর আর গুণ করি তাহলে হচ্ছে 10y মাইনাস 5। 10y 10 এর সাথে y গুণ করলে 10y, আর 0.5 এর সাথে 10 করলে শুধু 5 থাকে। আর এখানে হচ্ছে 1.5x মাইনাসের 15, 10 এর সাথে 1.5 গুণ করলে সেটা 15 হয়। তো আমরা হচ্ছে আয় অপেক্ষক বের করব। তাই আয় অপেক্ষক বের করলে আমার y এর মান দরকার পড়বে, তো y টা বাম পাশে রাখবো, বাকি সব ডানে নিয়ে যাব। 1.5x মাইনাসের 15 প্লাসের 5, প্লাসের 5, বা 10y সমান 1.5x মাইনাসের 10, বা 10 গুণ আকার আছে, ওই পাশে গেলে সেটা ভাগ আকারে যাবে। কি আকারে যাবে? ভাগ আকারে যাবে। y সমান 1.5x 10 10 10, বা y সমান 1.5 কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো কত আসে? 1.5 ভাগ 10, 0.15 x মাইনাস 1। অতএব y সমান 0.15 x মাইনাস 1। ইহাই সরল রৈখিক আয় অপেক্ষক। ইহাই সরল রৈখিক বার্ষিক আয় অপেক্ষক। ইহাই সরল রৈখিক বার্ষিক আয় অপেক্ষক। এখানে হচ্ছে বিনিয়োগ ও বার্ষিক আয়ের মধ্যে যে সম্পর্ক, সেটি হচ্ছে আয় অপেক্ষক। তাহলে ইহাই সরলরৈখিক বার্ষিক আয় অপেক্ষক, অথবা লিখতে পারি যে ইহাই বিনিয়োগ ও বার্ষিক আয়ের মধ্যে বিদ্যমান সরলরৈখিক সম্পর্ক, একই কথা। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আমরা ধরে নিচ্ছি বিনিয়োগ x, আয় হচ্ছে y, ওই হচ্ছে অধীন চলক, কারণ বিনিয়োগের উপর নির্ভর করে আয়, আয় যদি নির্ভর করে বিনিয়োগের উপর, বিনিয়োগ স্বাধীন চলক, ওই হচ্ছে অধীন চলক। আর অপেক্ষক বের করি আমরা সাধারণত অধীন চলকের নাম অনুসারে। তাহলে আয় অপেক্ষক বের করবো এখানে, তাহলে আয়টা বাম পাশে, এখানে তথ্য থেকে আমরা লিখে নিন আয় বাম পাশে আর বিনিয়োগটা ডান পাশে। এইভাবে সমাধান করলে আমি এমনটা পেয়ে গেছি, ব্যাস। এরপরে যাবো তোমরা দুইয়ে। দুইয়ে কি বলছে দেখো, দুই বলছে কমিটি 40 মিলিয়ন টাকা বিনিয়োগ করলে বার্ষিক আয় কত হবে? 40 মিলিয়ন টাকা বিনিয়োগ করলে, তো আমি যে বিনিয়োগ অপেক্ষকটা যে আয় অপেক্ষকটা পাইছি, এর মধ্যে x হচ্ছে বিনিয়োগ। এই x যদি বিনিয়োগ হয় আমার, আর আমাকে এখন বলছে যে 40 মিলিয়ন টাকা বিনিয়োগ করলে, অর্থাৎ x এর যদি 40 হয় তখন বার্ষিক আয় কত? সহজ হিসাব, 40 মিলিয়ন টাকা বিনিয়োগ করলে অর্থাৎ x এর 40 হয় তাহলে বার্ষিক আয় কত হবে? তো আমরা 2 দিয়ে লিখবো যে বিনিয়োগ x সমান 40 মিলিয়ন টাকা হলে বার্ষিক আয় হবে y সমান 0.15x মাইনাস 1 সমান 0.15x সমান 40 মাইনাস 1। ইচ্ছা করলে এটা একবারই লিখতে পারো উপরে, 2.15 ইন্টু 40, 6 মাইনাস 1 সমান 5 মিলিয়ন টাকা। মিলিয়ন টাকা, জি। বিনিয়োগ x কত? 40 মিলিয়ন টাকা হলে
আর বার্ষিক আয় হবে 5 মিলিয়ন টাকা। এইভাবে আমরা এই দুইটা কমপ্লিট করে নিব। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।